ফেরেশতারা তো সর্বপ্রথম বাইতুল্লাহ, ফেরেশতাদের মাধ্যমে বাইতুল্লাহ শরীফ নির্মাণের কাজ হয়েছিল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এটা বিলুপ্ত হয়ে গেছিল। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে বাইতুল্লাহ শরীফের নির্মাণ কাজ করান। এটা লম্বা ইতিহাস, এই ইতিহাস আমার বলার উদ্দেশ্য না। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটু বড় হয়েছেন, বাবার কাজে সহযোগিতা করতে পারেন এমন বয়সে পৌঁছেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করলেন, ও আমার খলিল, বাইতুল্লাহ শরীফ নির্মাণ করো, আমার ঘরটাকে নির্মাণ করো। এই যে বর্তমান যে কাবা শরীফ আছে, এই কাবা শরীফের সামন দিয়ে দেখেন একটা ওয়াল দেওয়া আছে, ছোট্ট খাটো করে কিছু ইট গাঁথা টাইস করা আছে না নাই, দেখেন এদিকে আছে। এটাকে বলা হয় হাতিম। এটাকে কি বলা হয়? হাতিমে কাবা। এই পর্যন্ত এরিয়া ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেছিলেন, তখন ওই পর্যন্ত নির্মাণ করেছিলেন। নির্মাণ করার কথা বলে দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করেন, ইয়া রাব্বুল আলামিন, বাইতুল্লাহ শরীফ নির্মাণ করব, কত ফুট উঁচা, কত ফুট চওড়া, কেমনে কিভাবে করব? ইঞ্জিনিয়ার তো নাই, আমি তো ইঞ্জিনিয়ার না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমাকে শুধু রাজমিস্ত্রির দায়িত্ব দিছি। আমার খলিল, তোমার দায়িত্ব হলো রাজমিস্ত্রির কাজটা করো। কতটুকু করবা, কতটুকু লম্বা, কতটুকু চওড়া করবা, এটার মেজারমেন্ট করার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ সব বাতায় দিলেন, ওই অনুযায়ী করতেছেন। তো উনি যতটুকু লম্বা ছিলেন ওই পরিমাণ হয়ে গেছে। এখন বাকি এখন যেটা আছে এটা 32 ফিট উঁচা মনে হয়, 32 ফিট উঁচা। তো যখন ওনার হাতের নাগালের বাইরে গেছে, এখন উপরে ইট গাঁথতে হবে, গাঁথবে কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন কে বলতেছেন, ইয়া রাব্বুল আলামিন, এখন তো আমার হাতে পর্যন্ত যায় না, কেমনে গাঁথবো? আল্লাহ রাব্বুল আলামিন, এই যে আমাদের এলাকায় রাজমিস্ত্রিরা যখন কাজ করে তখন কি দেয়? মাসা বাঁধে। এই যে মাসা, শাওয়ালের তৃতীয় জুমা, এই মাসটা চলতেছে হজের মাস। শাওয়াল, জিলকাদ, জিলহজ, এই 3 মাস হলো হজের মাস। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সামর্থ্য দিয়েছেন, তারা হজ্জে বাইতুল্লাহর জন্য সফর করা শুরু করে দিয়েছে। আমরা সকলেই দিল থেকে আল্লাহ তাআলার কাছে আকাঙ্ক্ষা করি, আবেদন করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন হজ্জ মাবরুর নসিব করেন। সকলে বলুন আমিন। হজের সম্পর্ক বাইতুল্লাহকে ঘিরে, আর বাইতুল্লাহ বলা হয় আল্লাহর ঘরকে। কাবা শরীফ যেটাকে আমরা বলি, খুব সহজে বোঝার জন্য কালো যেই গিলাফ দিয়ে ঢাকা ঘরটা থাকে, এটাকেই বাইতুল্লাহ বলা হয়, এটাকেই খানায় কাবা বলা হয়, এটাকেই আমরা কাবা শরীফ বলি। আপনাদের সামনে বিদ্যমান আছে, এই সাইডে দেখেন, এই কালো রঙের ঘরটাকেই বাইতুল্লাহ শরীফ বলা হয়। কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বলেছেন। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলতেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিমাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ এই ঘরকে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর বলেছেন। কি বলেছেন ভাই? সর্বপ্রথম ঘর। এ ব্যাপারে গত বছর আমি আলোচনা আপনাদেরকে শোনাইছি, তো ওইদিকে আমাদের আলোচনা যাবে না। সর্বপ্রথম ঘর কিভাবে হলো, এখানে অনেক প্রশ্ন উত্তর তাফসীরের কিতাবের মধ্যে আসছে। এগুলো আমাদের আলোচনার মূল বিষয় নয়, আমরা আমাদের মূল বিষয়ে যাব আস্তে আস্তে।
আল্লাহ রাব্বুল আলামিন আউয়ালে বাইত বলেছেন, প্রথম ঘর বলেছেন। এর অনেক প্রশ্ন আসে, উত্তর আছে। এর মধ্যে থেকে একটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে যখন সৃষ্টি করেন নাই, ওই সময় এটা পানি, পুরা পৃথিবীটা জল ছিল, স্থল বা কোথাও ছিল না। তখন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যস্থান যেটা, এই জায়গার মধ্যে আল্লাহ তাআলার একটা নূরের তাজাল্লি ফেলেন। এই জায়গাটা হলো বাইতুল্লাহর জায়গা। আস্তে আস্তে এখানে জমিন পয়দা হয়, জমিন সৃষ্টি করেন। এরপরে এখানে সর্বপ্রথম বাইতুল্লাহ শরীফ নির্মাণ করা হয়। একটা হলো ওযিআ লিন-নাস, ওয়াজউন শব্দের অর্থ হলো রাখা। তাহলে আমরা বলতেছি বানানো বা নির্মাণ করা। বানানো আর নির্মাণ করা এই ওয়াজউন শব্দ থেকে আসে না। বানানো বুনিয়া বলতেন, বুনিয়া শব্দের অর্থ হলো বানানো। আল্লাহ রাব্বুল আলামিন বানানো কথা না বলে বুনিয়া শব্দ না নিয়ে ওযিআ শব্দকে বললেন। এই ব্যাপারে মুফাসসিরিনরা অনেক উত্তর দিয়েছেন। তো যাই হোক, একটা সহজ উত্তর হলো, আসলে সর্বপ্রথম এই ঘরটাকে দুনিয়াতে বানানো হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে আসমানে ফেরেশতাদের মাধ্যমে বানাইছেন। বানানোর পরে উযিআ লিন-নাস, মানুষের জন্য দুনিয়ার জমিনে বাক্কা নামক শহরের মধ্যে এই ঘরটাকে রেখে দেওয়া হয়েছে। সকলে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন উযিআ শব্দ ব্যবহার করেছেন। এখন স্পষ্ট হয়েছে। আসেন, কিভাবে এই ঘরটার সৃষ্টি হলো? আপনারা সকলেই অবগত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন মানব জাতিকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার ইচ্ছা পোষণ করেন, ফেরেশতাদের সঙ্গে মাশওয়ারা করেছিলেন। জানেন না আপনারা? এই যে বিরত আমি বলছি, অনেক সময় এই ঘটনা আপনাদেরকে আমি বলে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে যখন বললেন যে আমি আমার খলিফা, আমার প্রতিনিধি দুনিয়াতে পাঠাইতে চাই, কি বলো তোমরা? ফেরেশতারা একটা না জানা জিনিসের জন্য অজানা জিনিস জানতে চাইছেন, প্রশ্ন করছিলেন, ইয়া রাব্বুল আলামিন, মানুষকে কেন খলিফা বানাবেন? আদমকে কেন খলিফা বানাবেন? আমরা কি খলিফা হওয়ার যোগ্য না? আমাদেরকে খলিফা বানান। এটা একটা অজানা জিনিস, আমি আপনি জানি না যে মানুষকে কেন খলিফা বানাবেন। তো ফেরেশতারা জানে না, প্রশ্ন করছে, যেটা আমি জানি না এই ব্যাপারে যদি আপনার কাছ থেকে জানতে চাই, এটা কি আমার অপরাধ হবে? বলেন না কেন অপরাধ হবে? আপনি একটা জিনিস জানেন, আমি জানি না, আপনার কাছে জিজ্ঞাসা করছি, এটা কি অপরাধ? না, এটা কোনো অপরাধের খাতায় পড়ে না। তো যখন আল্লাহ রাব্বুল আলামিন, ঘটনা আমার মাকসাদ নয়, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, এরপরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ফেরেশতারা যখন জানতে পারলো যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনি আদম যারা আদমের সন্তান হবে, এরা যদিও গুনাহ করবে, এদের মধ্যে যদিও গুনার মাত্রা থাকবে, আমাদের মধ্যে যদিও গুনার মাত্রা নাই, গুনাহ করতে জানি না, তারপরেও আমরা খলিফা হওয়ার যোগ্য না, আদম এবং বনি আদমই খলিফা হওয়ার যোগ্য। এই জিনিসটা যখন ফেরেশতারা জানতে পারছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের কৃত প্রশ্নে এই অপরাধের জন্য মাফ চাইছেন, ক্ষমা চাইছেন। সুবহানাল্লাহ বলেন। আসলে কি অপরাধ ছিল? অপরাধ ছিল না, অপরাধ ছিল না। এরপরেও তারা যে অবাঞ্ছনীয় একটা প্রশ্ন করেছিলেন আল্লাহ তাআলাকে, এটা তাদের কাছে অপরাধ মনে হয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাইছি, ক্ষমা চাইছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইছে কেমনে? বলে ক্ষমা চাওয়ার জন্য একটা ওসিলা ধরছিলেন, একটা মাধ্যম নিছিলেন। সেই মাধ্যমটা হলো আল্লাহ তাআলার আসমানের উপরে, সাত আসমানের উপরে আল্লাহ তাআলা নূরের তৈরি বাইতুল মামুর একটা ঘর আল্লাহ তাআলা ঘর নির্মাণ করছেন। সুবহানাল্লাহ বলেন। বলে এই ঘরটাকে ফেরেশতারা তওয়াফ করে। কি করে? তওয়াফ করে। কোথায়? দুনিয়াতে।
কোথায়? আসমানের উপরে। সাধারণ ইট বালি দিয়ে তৈরি না কিসের তৈরি? কথা বলেন না যে কিসের তৈরি? কথা বলতে হবে। আল্লাহ তাআলা নূরের তৈরি একটা ঘর নির্মাণ করছেন। তো এই ঘরটাকে তওয়াফ করে কে? কারা? ফেরেশতারা। তো ফেরেশতারা আল্লাহ তাআলার এই ঘরটাকে তওয়াফ করে। এটা ইবাদত কিনা? ইবাদত কিনা? এটা একটা ইবাদত। ফেরেশতারা যখন নিজের কৃত প্রশ্নের জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চাইলেন, তো আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়ার আগে এই ঘরটাকে তওয়াফ করছেন, আল্লাহ তাআলার ইবাদত করে দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাইতেছেন, ইয়া রাব্বুল আলামিন, আমাদের যে অবাঞ্ছনীয় প্রশ্নটা আমরা করেছিলাম, যে অপরাধ আমরা করেছিলাম, এই অপরাধের জন্য আপনার কাছে ক্ষমা চাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতেছেন, ও ফেরেশতারা, তোমরা অজানা বিষয়ে প্রশ্ন করেছো, এটা তো কোনো অপরাধ নয়, তো এই অপরাধের জন্য আবার মাফ চাইতেছো, ক্ষমা চাইতেছো? কিন্তু আমি যে বনি আদম, যে আদম জাতিকে দুনিয়াতে আমার খলিফা হিসাবে, প্রতিনিধি হিসাবে পাঠাইতেছি, আমার বান্দারা তো দুনিয়াতে গিয়ে অসংখ্য অগণিত গুনাহের কাজে লিপ্ত হবে। তোমরা গুনাহ করোই নাই, এরপরেও আমার ইবাদত করে এরপর আমার কাছে ক্ষমা চাইতেছো। তো আমার বান্দারা দুনিয়াতে গিয়ে গুনাহ করবে, গুনাহের কাজে লিপ্ত হবে, তো আমার বান্দারা কি আসমানের উপরে এসে বাইতুল মামুরকে তওয়াফ করার মতো যোগ্যতা থাকবে? এই বাইতুল মামুরের ৭ আসমানের উপরে, এখানে মানুষ যাবে কেমনে দুনিয়া থেকে? তো আমার বান্দাদের তো ক্ষমার দরকার আছে। তোমরা গুনাহ করো নাই, এরপরে ক্ষমা চাইছো। আমার বান্দারা গুনাহ করবে, তাহলে তো তাদের আরো ক্ষমার বেশি দরকার। কথা বলেন না কেন? হ্যাঁ, বেশি প্রয়োজন। তো আমার বান্দারা ক্ষমা পাবে কেমনে? তো ফেরেশতারা শোনো, আমার বাইতুল মামুরকে আমি যেখানে নির্মাণ করেছি, দুনিয়াতে বনি আদম গুনাহ করার পরে এমন একটা ঘর তোমরা নির্মাণ করে দাও, যেখানে আমার বান্দারা তওয়াফ করে আমার কাছে মাফ চাইতে পারে, মাফ পাইতে পারে। আমার এই বাইতুল মামুর বরাবর দুনিয়ার জমিনে আমার নামে একটা বাইতুল্লাহ নির্মাণ করে দাও। সুবহানাল্লাহ। তো ফেরেশতাদের মাধ্যমে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন খানায়ে কাবা নির্মাণ করেন। এক রাওয়ায়াতে আছে হলো ফেরেশতারা প্রথম আসমানে এটাকে ঘর নির্মাণ করে দুনিয়ার জমিনে রেখে দেন, এই জন্য উযিআলিন নাস বলা হয়েছে। এখন হাদিস শরীফের মধ্যে আসছে, যেই বান্দা আল্লাহ তাআলা রাজি এবং খুশির উদ্দেশ্যে হজ্জে জিয়ারত, হজ্জে বাইতুল্লাহ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ এমন ভাবে মাফ করে দেয়। উদাহরণ দিয়েছেন যে একটা নবজাতক শিশু আজকে তার মার পেট থেকে হয়েছে, বলে এই বাচ্চাটা যেমন দুনিয়ার জমিনে কোনো গুনাহ অপরাধ করে নাই, সে যেমন নিষ্পাপ, একজন হাজী যখন যথাযথভাবে নিয়ম কানুন অনুযায়ী হজ করে আসে, সে ওই ছোট্ট মাসুম বান্দার মতো নিষ্পাপ হয়ে বাড়িতে ফেরে। সুবহানাল্লাহ। এখানে প্রশ্ন আসে, হুজুর হজ তো করে আসছি, টাকা অনেক টাকা খরচ করে হজ করছি, নিষ্পাপ তো হয়ে গেছি, তাহলে এখন আর সুদ ঘুষ খেলে সমস্যা কোথায়? গুনাহ যা ছিল সব তো মাফ। তো আমি আমার মতো সুদ খাইতে পারি, আমি আমার মতো ঘুষ খাইতে পারি, আমি আমার মতো জেনা ব্যভিচারে লিপ্ত হতে পারি, আমি আমার মতো অন্যায় অবিচার সমস্ত কাজে লিপ্ত হতে পারি, সমস্যা কোথায়? সমস্যা আছে। আল্লামা শফি রাহমাতুল্লাহি আলাইহি তাফসিরে মাআরিফুল কোরআন, আপনারা সকলেই নাম শুনেছেন, পাকিস্তানের বর্তমান প্রধান মুফতি, চিফ জাস্টিস আগে ছিলেন, প্রধান বিচারপতি ছিলেন আল্লামা তকি উসমানী দাওয়াত বারাকাতুহু, ওনার আব্বাজান আল্লামা শফি রাহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার তাফসিরের মধ্যে লিখেছেন যে মানুষ শুধু হজ করলেই নিষ্পাপ হয় না, টাকা আছে,
বাইতুল্লাহ শরীফ জিয়ারত করে আসছে, নিষ্পাপ হয়ে গেল? নিষ্পাপ হয় না। হজ করলেই নিষ্পাপ হয় না। হ্যাঁ, হজ করার মতো করলে নিষ্পাপ হয়, যথারীতি। এমনি এমনি হজ করলো তাহলে নিষ্পাপ হয়ে যাবে নাকি যথারীতি? যথারীতি করতে হবে। এই যথারীতির মধ্যে একটা রীতি আছে। যে রীতিগুলো আছে এই রীতির মধ্যে একটা রীতি হলো, যখন বান্দা বাইতুল্লাহর সামনে গিয়ে আল্লাহ তাআলাকে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, বলে এই লাব্বাইক শব্দের অর্থ কি জানেন? জানেন না? উপস্থিত মানে ও আমার রব, হে আমার খোদা, আমি এখানে হাজির আছি, তোমার দরবারে হাজিরা দিলাম। এই যখনই হাজিরা দিছেন তখন আপনার অন্তরের অবস্থা থাকতে হবে যে যত সুদ আর ঘুষ বাড়িতে খাইছিলাম সব বাদ দিয়ে এখন তোমার দরবারে হাজিরা দিতেছি। আমার কথা বুঝে আসছে? এরপর আপনি যখনই লাব্বাইক বলবেন তখন আপনার মনে মনে ভাবতে হবে যত ব্যাপারদার কাজ করছি, যত গুনাহের কাজ করছি সব বাদ দিয়ে তোমার দরবারে হাজিরা দিতেছি। এইভাবে নিয়ম কানুন মেনে যদি হজ করতে পারেন তাহলে নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরবেন। আর যদি না, টাকা আছে, হজ করতে গেছেন, হজ করে ফিরে আইসা ওখানেই নিয়ত আপনার সুদ খাইছিলাম আগে শতকরা 5 টাকা, এখন যায় এখন শতকরা 10 টাকা, এই নিয়ত করছেন, গুনাহ মাফ হবে? কথা বলেন না যে গুনাহ মাফ হবে? আল্লাহর বান্দি গেছে হজ করতে, মনে মনে নিয়ে লাব্বাইক তো বলতেছি, আগে বেপরদায় চলতাম, 10 জনের সাথে দেখা করছিলাম, এখন হজ করে যায় আর কোন বাছাবাছি নাই, এলাকার যত পুরুষ আছে সবার সাথে দেখা করব, হজ হবে? নিষ্পাপ হয়ে বাড়িতে আসবে না? হ্যাঁ, এই ধরনের হজ করলে যতই হজ করেন না কেন, কাবার ভিতরে গিয়ে কাঁদেন না কেন, আপনার হজের 4 পয়সার মূল্য নাই, একটা গুনাহ আপনার মাফ হবে না, উল্টা আরো আপনি গুনাহ কামাই করে নিয়ে আসবেন। এই জন্য এই হলো এক প্রশ্নের উত্তর, যে গুনাহ ছাড়তে হবে। লাব্বাইক যখনই বলবো তখনই সব গুনাহ ছাড়ার নিয়ত করে লাব্বাইক বলতে হবে, তাহলে নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরতে পারবো। আর নিষ্পাপ হয়ে আইসা আবার গুনাহ করা যাবে? নিয়ত করে আসছেন আর করবো না, আইসা যদি করেন তাহলে ওয়াদা ঠিক থাকলো? কার সঙ্গে ওয়াদা খেলাপ করলেন? আল্লাহর সঙ্গে। অবস্থাটা ওই রকমই হবে। এখন আসেন, আর একটা প্রশ্ন আছে যে হুজুর, যাদের টাকা আছে তারা না হজ করছে, তারা হজ করে নিজের জীবনের সব গুনাহ মাফ করায় আসছে, নিষ্পাপ হয়ে বাড়িতে আসলো। আমরা যারা গরিব, আমাদের যাদের সম্পদ নাই, সাধ্য নাই, কাবা শরীফ পর্যন্ত যাব, হজ করব, এই সাধ্য আমাদের নাই, তাহলে আমাদের কি গুনাহ মাফের কোনো উপায় নাই? এই প্রশ্ন আসে কি আসে না? হ্যাঁ, আমাদের গুনাহ মাফের উপায়ও আছে। কিভাবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কঠিন কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর লোক আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে স্থান পাবে। হাদিস আপনারা শুনছেন না? হাদিস শুনছেন। 7 দল, 7 শ্রেণীর লোক কিয়ামতের দিন এই মুমূর্ষু অবস্থায়, ভয়াবহ অবস্থায়, কিয়ামতের ময়দানের অবস্থা শুনলে শরীরের লোম দাঁড়ায় যায়। আলোচনা আপনারা করে নেবেন। বলে এই কঠিন ভয়াবহ অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন 7 দল, 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক দলের নাম হলো যাদের মহল্লার মসজিদের সঙ্গে দিল আটকানো থাকে। যে ব্যক্তির তার নিজের মহল্লা মসজিদের সঙ্গে দিল আটকানো থাকে। দিল আটকানো বোঝেন? দিল আটকানো বুঝে আসতেছে না? তাহলে হুজুর, দিলটা কি মসজিদের এক কোনায় লটকায় রেখে বাড়িতে যাব? দিল লটকায় রেখে বাড়িতে যেতে পারবেন আপনি? দিল আটকানোর উদ্দেশ্য এটা নয়। দিল আটকানোর উদ্দেশ্য হলো বান্দা আল্লাহর ঘরে ফজরের নামাজ আদায় করছে, নিজের
মহল্লার মসজিদে ফজরের নামাজ আদায় করছে, ফজরের নামাজ পড়ে বাড়িতে গেছে, যাওয়ার পরে তার অন্তরের মধ্যে পেরেশানি, কখন জোহরের আজান দিবে, কখন জোহরের আজান দিবে। আধা ঘন্টা আগ থেকে গোসল টোসল সেরে পরিষ্কার হয়ে পোশাক করে তৈরি হয়ে থাকে যে না একটু পরে জোহরের আজান দিবে, আজানটা হওয়া মাত্রই আমি মসজিদে যাব, আজান হওয়ার আগে আমি মসজিদে যাব। জোহরের নামাজ পড়ে গেছে, খাওয়া দাওয়া শেষ, শুইছে, চমকা উঠে আসরের আজান দিল নাকি, আসরের আজান দিলে আমাকে মসজিদে যাইতে হবে। আসরের নামাজ পড়ে গেছে, চা স্টলে যাওয়ার পরে এক কাপ চা কেবল খাইছে, চা খাওয়ার পরে মনে মনে ভাব আসতেছে কিরে মাগরিবের আজান দিল নাকি, অন্ধকার হয়ে গেছে, একটা ভাব যে না মাগরিবের আজান দিল নাকি, আমার নামাজটা ফৌত হয়ে যায় কিনা, না আমাকে মসজিদে যাইতে হবে। এই যে পেরেশানি, এটার নাম হলো মসজিদের সঙ্গে দিল আটকায় রাখা। এটার নাম দিল আটকানো নয় যে ঈশার নামাজ পড়ে গেলাম আর নাক ডাইকে নাকে তেল দিয়ে ঘুমাইলাম, ফজরের আজান মুয়াজ্জিন কোন দিক দিয়ে দিল আমার খবরই নাই, আমার বিবি ডাকে আমাকে, আমার সন্তানরা আমাকে ডেকে দেয়, পাশের লোকেরা আমাকে ডাক দিয়ে দেয়, এরপরেও আমার ঘুম ভাঙে না। এটার নাম কি মসজিদের সঙ্গে দিল লাগানো? এটার নাম মসজিদের সঙ্গে দিল লাগানো না, এটার নাম দিল লাগানো নয়। দিল লাগানো হলো যে এক নামাজের পরে পেরেশানি থাকা, যে আরেক নামাজের সময় কখন হয়, কখন মসজিদে যাব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই বান্দার অবস্থাটা এমন হবে, বলে এই বান্দা কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার মধ্যে স্থান পাবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তিটাকে আল্লাহ তাআলা আল্লাহর আরশের ছায়ার মধ্যে স্থান দিবে, তাকে কি জান্নাতে দিবে না জাহান্নামে দিবে? কথা বলেন, জান্নাতে না জাহান্নামে? আরে ভাই, এখানে যে বসানো হবে জান্নাতে, এই আরশের নিচে যারা ছায়া পাবে, বলে এদের কিতাবের মধ্যে আসছে যে বলে এদের নাস্তা করানো হবে, যে নাস্তা, এদের একটা স্পেশাল নাস্তা দেওয়া হবে, এদেরকে স্পেশাল একটা নাস্তা দেওয়া হবে। 70,000 প্লেট নাস্তার সময় এই প্লেট সহ খায় ফেলবে। সুবহানাল্লাহ। এ দুনিয়ার জমিনে প্লেট কেউ খায়? দুনিয়াতে কেউ প্লেট খায়? তো প্লেট যে খায় ফেলবে এটা বুঝে আসে না, বুঝে আসে না। এই ডিজিটাল জামানায় আপনার বুঝে আসে না, প্লেট সহজে খায় ফেলবে এটা আপনার বুঝে আসে না। আইসক্রিম কিনতে যান, কোন আইসক্রিম 50 টাকা দিয়ে কেনেন, আরো অল্প দামে 35 টাকা 30 টাকা দিয়ে কেনেন, আইসক্রিম খাইতেছেন, আইসক্রিমকে রাখছে একটা বাটির মতো জিনিসের মধ্যে, এই বাটি সহ খান না বাটি ফেলায় দেন? বুড়া বাবা যারা আছেন তারা বুঝবেন না, এরা মনে হয় আইসক্রিম, কোন আইসক্রিম খান নাই। যারা ইয়ং জেনারেশন আপনারা বলেন যে কোন আইসক্রিম যে খান, আইসক্রিমের ওই বাটি সহ খেয়ে ফেলেন না? এটা তো আশ্চর্যের ব্যাপার যে এই বাটিতে আইসক্রিম রাখছে, এই বাটি সহ খায় কেমনে। এখন বুঝে আসছে যে জান্নাতীরা, জান্নাতের যে নাস্তা দেওয়া হবে, এই মেহমানি যে করা হবে, জান্নাতের এই নাস্তাটা প্লেট সহ খেয়ে ফেলবে। এখন বুঝে আসছে প্লেট সহ খেয়ে ফেলবে। তো এই জন্য যারা গরিব তাদের আরো জান্নাতে যাওয়া সহজ না কঠিন? সহজ। যাদের উপর হজ ফরজ, আল্লাহ তাআলা যাদেরকে মাল দিবেন, তুমি তোমার মহল্লার মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ো জামাতের সাথে, তারপরেও তোমার কোনো জান্নাতে যাওয়ার সার্টিফিকেট নাই। কেন? আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছেন, তুমি যদি হজ করতে না যাও তাহলে তোমার এই আমলের কোনো মূল্য নাই। কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, যার সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, রাহ খরচ আছে, যাতায়াত খরচ হবে, কোনো বাধা বিপত্তি নাই, শারীরিক অসুস্থতা নাই, সরকারি ভাবে কোনো বাধা নাই, এরপরেও এই বান্দা যদি হজ না করে মারা যায়, আল্লাহ রাসূল বলেন তুমি ইহুদি হয়ে মারো, তুমি নাসারা হয়ে মারো, তুমি হিন্দু হয়ে মারো, তুমি বৌদ্ধ হয়ে মারো, আমি রাসূলের কোনো জিম্মাদারি নাই। নাউযুবিল্লাহ বলবেন না? তাহলে যারা বড় লোক, যারা ধনী, যাদের উপর হজ ফরজ, তারা মহল্লার মসজিদে নামাজ পড়লে মাপ পাওয়ার আশা আছে? নাই। কেন? টাকা দিছে, ওই যে টাকা দিয়ে হজ করে আসতে হবে, এরপরে জান্নাতে যাওয়ার আশা করা যায়। যদি হজ না করেন আপনি জান্নাতে যেতে পারবেন না। হুজুর এত বড় কথা বললেন? হ্যাঁ, এত বড় কথাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাল দিয়েছেন, আপনি যদি মালের খরচ করে হজ না করেন, মনে মনে ভাবতেছেন সম্পদ দিছে আল্লাহ,
আল্লাহ দেয় নাই, আমি নিজে উপার্জন করছি, আমি নিজে উপার্জন করছি। এত 7 লক্ষ 8 লক্ষ টাকা খরচ করে হজ করে আসবো? 7 লক্ষ টাকা হলে আমার 2 তলা বিল্ডিং করা যাবে। 7 লক্ষ টাকা হলে 2 তলা বিল্ডিং আমি করে ফেলতে পারবো। এই টাকাটা অনার্থক কেন খরচ করে আসবো? এই অনার্থক যে চিন্তাটা করতেছেন আপনি, যে যতই নিজেকে দায়ী, নিজেকে মুদাল্লিম, নিজেকে বড় মুসল্লি মনে করেন না কেন, আপনার এই আমলগুলোর চালানোর ফায়দাও হজ না করলে নামাজ কবুল হবে না। এর বড় লোকদের জন্য ধমকি। আমরা যারা গরিব আছি, বাইতুল্লাহ যাওয়ার সম্পদ আমাদের নাই, আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন না যে শুধু মহল্লার মসজিদে যাবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, 1 ওয়াক্ত নামাজ পড়ে এসে আর ওয়াক্ত নামাজের জন্য দিলের মধ্যে একটা পেরেশানি ভাব আনবা, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই বিভীষিকাময় অবস্থার মধ্যে তোমাকে আরশের নিচে ছায়া দান করবে। এখন প্রশ্নের উত্তর পাইছেন? যাদের অন্তরের মধ্যে প্রশ্ন আসছিল যে হুজুর আল্লাহ তো আমাদেরকে সম্পদ দেয় নাই, আমাদের কি মাপ পাওয়ার কোন উপায় আছে? আসেনি? আছে। এই জন্য যারা হজ করব, এই হজ করার মতো করতে হবে। নাকি বলেন? করার মতো করলে, যথারীতি করলে মাপ পাওয়ার আশা। আর আমরা যারা গরিব আছি, মহল্লার মসজিদে খালি আসবো আর যাবো, নামাজটা পড়ে যাবো, নিয়মটা অল্প একটু কষ্ট করলেই হয়, মনটাকে শুধু মসজিদের সঙ্গে লাগানো, তাহলেই আরশের নিচে ছায়া পেয়ে যাবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি না তারাও রাজি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে কবুল করেন। আরে ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়া, আপনি অফিসের ডিউটিটা ঠিক মতোই তো করেন, 7টায় যাইতে হবে, 7টায় যাইতে হবে। 1 মিনিট এদিক সেদিক হলে আপনার বেতন কম কাটা করবে। এই জন্য আপনি 7টায় যত ঝড় বৃষ্টি হবে, আশ্চর্য হয়ে যায়। রমজান মাসে সেহরি খায় ঘুমাইছে, এরপরে 7টায় ডিউটি করে যায়, করে কি করে না? রমজান মাসে সেহরি খায় ঘুমাইলে পরে আর জান্নাত পাওয়ার কোন সম্ভাবনাই থাকে না, 9টা 10টা বেজে যায়। সেখানেও যে না, যদি 1 মিনিট দেরি হয় তাহলে বেতন কাটা যাবে, এই ভয়ে 7টায় ডিউটি করতেছে। আল্লাহর বান্দা বান্দির কোনো কষ্ট হয় না, কিন্তু ফজরের নামাজটা রমজান মাসে, ফজরের নামাজ সেহরি খায় ঘুমায়ও নাই, 10 মিনিট পরেই নামাজ আজান হয়ে নামাজ শুরু হয়ে যায়, বলে ফজরের নামাজে আসে না কেন? হুজুর 1 ঘন্টা সময় আছে, ঘুমায় 7টায় ডিউটি দেওয়া লাগবে, 7টায় ডিউটিতে যাইতে হবে, এই চিন্তা আছে। কিন্তু ফজরের নামাজ যে কাজা করতেছো, এর জন্য যে তোমার শাস্তি আছে, এই চিন্তা নাই। মুআজ্জাজ হাজিরিন, আমাদের চিন্তাধারা, আমাদের মন মানসিকতাকে পরিবর্তন করতে হবে। দুনিয়ার লাভটা সকলেই বুঝতেছি, কিন্তু আখিরাতের লাভ এটা আমাদের বুঝে ধরে না। ওই সময় গিয়ে যে হুজুর কিছুই বুঝি না, ওই সময় গিয়া কিছুই বুঝি না। এখন আসেন, ফেরেশতারা তো সর্বপ্রথম বাইতুল্লাহ, ফেরেশতাদের মাধ্যমে বাইতুল্লাহ শরীফ নির্মাণের কাজ হয়েছিল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন, এটা বিলুপ্ত হয়ে গেছিল, আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে বাইতুল্লাহ শরীফের নির্মাণ কাজ করান। লম্বা ইতিহাস, এই ইতিহাস আমার বলার উদ্দেশ্য না। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটু বড় হয়েছেন, বাবার কাজে সহযোগিতা করতে পারেন এমন বয়সে পৌঁছেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করলেন, ও আমার খলিল, বাইতুল্লাহ শরীফ নির্মাণ করো, আমার ঘরটাকে নির্মাণ করো। এই যে বর্তমান যে কাবা শরীফ আছে, এই কাবা শরীফের সামনে দিয়ে দেখেন একটা ওয়াল দেওয়া আছে, ছোট্ট খাটো করে কিছু ইট গাঁথা টাইস করা আছে না নাই? দেখেন এদিকে আছে, এটাকে বলা হয় হাতিম। এটাকে কি বলা হয়? হাতিমে কাবা। এই পর্যন্ত এরিয়া ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেছিলেন, তখন ওই পর্যন্ত নির্মাণ করেছিলেন। নির্মাণ করার কথা বলে দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করেন, ইয়া রাব্বুল আলামিন, বাইতুল্লাহ শরীফ নির্মাণ করব, কত ফুট উঁচা, কত ফুট চওড়া, কেমনে কিভাবে করব? ইঞ্জিনিয়ার তো নাই, আমি তো ইঞ্জিনিয়ার না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমাকে শুধু রাজমিস্ত্রির দায়িত্ব দিছি, আমার খলিল, তোমার দায়িত্ব হলো রাজমিস্ত্রির কাজটা করো,
কতটুকু করবা, কতটুকু লম্বা, কতটুকু চওড়া করবা, এটার মেজারমেন্ট করার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ সব বাতায় দিলেন, ওই অনুযায়ী করতেছেন। তো উনি যতটুকু লম্বা ছিলেন ওই পরিমাণ হয়ে গেছে। এখন বাকি এখন যেটা আছে এটা 32 ফিট উঁচা মনে হয়, 32 ফিট উঁচা। তো যখন ওনার হাতের নাগালের বাহিরে গেছে, এখন উপরে ইট গাঁথতে হবে। গাঁথবে কেমনে? আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন, ইয়া রাব্বুল আলামিন, এখন তো আমার হাতে পর্যন্ত যায় না, কেমনে গাঁথবো? আল্লাহ রাব্বুল আলামিন, এই যে আমাদের এলাকায় রাজমিস্ত্রিরা যখন কাজ করে তখন কি দেয়? মাসা বাঁধে। এই যে মাসা, এই মাসা বাঁধার দরকার। মাসা যে বাঁধবো, ওই সময় কি বাঁশ কাঠ ছিল? কিছুই তো নাই। বাঁশ কাঠের দরকার। বাঁশ কাঠ পাইবো কই? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বাঁশ আর কাঠের কোনো দরকার নাই, তোমার জন্য আমি অটো লিফটের ব্যবস্থা করে দিতেছি। সুবহানাল্লাহ। লিফটই তো অটো, লিফটই তো অটো, আবার অটো লিফট কি এটা বোঝেন? বর্তমান আমাদের দুনিয়ায় যে লিফট গুলো আছে, মানুষের তো এই লিফট, এখানে গেলে ক্লিক করতে হয় কি হয় না? বাটন চাপতে হয় না? আপনি 3 তলায় যাবেন, 3 তলার বাটন চাপ দিতে হবে। গ্রাউন্ড ফ্লোরে আসবেন, জি বাটন চাপ দিতে হবে। 15 তলায় যাবেন, 15 তলার বাটন চাপ দিতে হবে। এরপরে না আপনাকে ওই পর্যন্ত নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার খলিল, আপনার কোনো বাটন চাপতে হবে না, কোন বাটনে ক্লিক করতে হবে না। হযরত খলিল যখন পাথর নিচ থেকে উঠানোর প্রয়োজন হইতো, অটোমেটিক আল্লাহ তৈরি লিফট তাকে নিচে নিয়ে আসতেন। যখন উপরে ওঠার প্রয়োজন হইতো, অটোমেটিক এই লিফট তাকে উপরে নিয়ে যেত। কোন বাটন চাপার প্রয়োজন নাই। আল্লাহ তাআলার এই অটো লিফট এখনো কাবার পাশে আছে না নাই? যারা হজ করতে গেছেন আল্লাহর বান্দারা, তারা দেখে আসছেন। ওই যে দেখেন, ওখানে গ্লাস দিয়ে একটা রুম করা আছে, দেখেন ছোট্ট গ্লাস দিয়ে একটা ঘর করা আছে। এটার নাম হলো মাকাম ইব্রাহিম। এটার নাম কি? মাকাম ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাটার মধ্যে এই অটো লিফটটাকে এখনো মজুদ রেখে দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের ছাপ নিয়ে এখনো বিদ্যমান আছে। সুবহানাল্লাহ। পায়ের ছাপ এখনো বসা আছে। এখন যদি বলেন যে আমি গিয়ে ওই পাথরে উঠবো, এই পাথর কি লিফটের কাজ করবে? করবে? করবে না। যখন হুকুম ছিল তখন করছে, এখন ওই পাথর যেখানে রাখছে ওখানেই আছে। তো যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ শরীফের নির্মাণ কাজ করতেছেন। সহযোগিতা করতেছেন কে? সহযোগিতা করতেছেন কে? হযরতে ইসমাঈল যাবিহুল্লাহ বাবার কাছে সহযোগিতা করতেছেন। পাথর টাথর ইত্যাদি নিয়ে আসা, বাবাকে সহযোগিতা করতেছেন। যখন কাজ হয়ে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবার দেয়ালের সঙ্গে বুকটা লাগাই দিয়েছেন। এত শখের কাবা, এত কষ্ট করে নির্মাণ করলাম। আপনাদেরকে আমি প্রশ্ন করি, আপনারা যদি একটা বিল্ডিং নির্মাণ করেন, প্রতিদিন মিস্ত্রিকে মজুরি দেন নাই, তারপরে মিস্ত্রি মেনে নেবে। এরপরে যখন কাজ শেষ, এই দিনে যদি মজুরি না দেন, মিস্ত্রি মানবে? মানবে না। এদিন দিতেই হবে, তার কাজই শেষ। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ শেষ। এতদিন তো কিছুই নেয় নাই আল্লাহর কাছে। যখন কাজ শেষ, বুকের সঙ্গে লাগাই দিয়েছেন, গালটা কাবার দেয়ালের সঙ্গে লাগাই দিয়ে আল্লাহ তাআলা তার দিলের মধ্যে ঢালা দিয়েছেন, ও ইব্রাহিম, ও আমার খলিল, তুমি আমার বাইতুল্লাহ, তুমি আমার ঘরকে নির্মাণ করেছো, অনেক ভালো একটা কাজ তুমি করেছো। আমি আল্লাহ তোমার উপর রাজি এবং খুশি হয়ে গেছি। আজকে তুমি কি চাও, যা চাওয়া তাই দিয়ে দেব। কি চাও? আল্লাহ রাব্বুল আলামিন তার দিলের মধ্যে ঢেলে দিয়েছেন, কি চাবে এটাও ঢেলে দিয়েছেন। আরে মানুষ তো দুর্বল, মাখলুক দুর্বল, মাখলুক চাইতেও জানে না। আল্লাহর কাছে কি চাবে এটাও আমাদের জানা নাই। আল্লাহ নিজেই তাকে শিখাই দিতেছেন কি চাবে। হযরত ইব্রাহিম মনে মনে ভাবতেছেন, এতদিন কান্নাকাটির পরে পাইছি জবিহুল্লাহ, শেষ বয়সে এসে কি পাইছি? ইসমাইল কে পাইছে না? ইসমাইল জবিহুল্লাহ।
শেষ বয়সে আইসা পাইছে জবিহুল্লাহ, আজকে আর এমন চাবো না, আজকে এমন একটা চাবো যেটা আর কাউকে দেবে না, যে জিনিস আর কাউকে দেওয়া হয় নাই, জিন্দেগিতেও কাউকে দেওয়াও হবে না, এমন একটা জিনিস আমি চেয়ে দেব। আল্লাহর কাছে চাইছে রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বলবেন। কি চাইছে? হাবিবুল্লাহ চাইছে। জবিহুল্লাহ তো পাইছে, এখন চাইছে হাবিবুল্লাহ, মানে আল্লাহ রসুলকে চাইছে। আল্লাহ তাআলা তার দিলের মধ্যে ঢেলে দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। ও আমার রব, সারা জীবন কান্নাকাটি কইরা শেষ বয়সে আইসা জবিহুল্লাহ পাইছি। বন্ধ করছো? শেষ বয়সে আইসা জবিহুল্লাহ পাইলাম, এখন আপনার কাছে আমি চাইতেছি এমন একটা জিনিস, আমাকে হাবিবুল্লাহ, আমার বংশের মধ্যে আপনি হাবিবুল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সাথে সাথে জানাই দিয়েছেন, ও আমার খলিল, আপনি যেই দোয়াটা করেছেন আমি আল্লাহ আপনার দোয়াটাকে এখনই কবুল করে নিলাম। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের মধ্যে আমাদের আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠাইছেন। সুবহানাল্লাহ। আর অন্যান্য যত নবী দুনিয়াতে আসছেন সবাই অন্য ছেলের বংশে আসছে, কিন্তু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের মধ্যে একমাত্র একক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা দোয়া কবুল করে দিয়েছেন। চাওয়ার মতো চাইতে হয়। অনেক সময় আসে যে সময়গুলোর মধ্যে দোয়া করলে দোয়া কবুল হয়। অনেক রাত্রি আসে যে রাত্রিগুলোতে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। এমনিতেই দোয়া কবুল করবে না শর্ত থাকে? শর্ত থাকে। শর্ত কি? হালাল খোর হইতে হবে। কি করতে হবে? হালাল খোর। হারাম খোরের দোয়া কবুল হবে না। ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয়। সারাদিন রোজা রাখে নাই, ইফতারের সামনে আইসা বড় একটা লম্বা জামা গায়ে দিয়ে, টুপি মাথায় দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে আইসা ইফতারের সময় দোয়ায় শরীক হয়েছে, আল্লাহ কবুল করবে? কথা বলেন না, কবুল করবে? সারা জিন্দেগি হারামে ভরপুর, হারাম দিয়ে ভরপুর, আল্লাহর হুকুম মানেই না। এখন বলছে যে সবে কদর আসলি দোয়া কবুল হয়। এই সবে কদরে আইসা লম্বা টুপি লাগায়া আল্লাহর কাছে মাফ চাইতেছি, আল্লাহ বুঝি মাফ করে দিব? এত টাকা পড়ছে আল্লাহ, এত টাকা পড়ে আছে, আল্লাহ মাফ করবে আপনাকে? আপনি কোন শর্তই মানবেন না, আপনাকে অফার দেওয়া হবে। আপনার দুনিয়ার জিনিসগুলো সবই আমরা বুঝি, আখিরাতের নিয়মগুলো বুঝি না কেন? আপনাকে গ্রামীণ অফিস থেকে অফার দিছে যে এই শর্ত অনুযায়ী আপনি এত টাকা, এত দিনের মধ্যে যদি এত টাকা রিসার্চ করেন তাহলে আপনাকে এই সুবিধা দেওয়া হবে। শর্ত দিছে না যে এই 6 দিনের মধ্যে, আবার নির্ধারিত একটা অ্যামাউন্ট দিছে, এত টাকা ভরতে হবে, তারপরে না আপনি এই সুবিধা পাবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শর্ত ছাড়াই সুবিধা দিবে। এত বোকা হয়ে গেছে। এজন্য ভাই, দুনিয়ার জিনিস যদি আমরা বুঝতে পারি তো আখিরাতের ব্যাপারটা বুঝবো না কেন? এখানে একটু বোঝার চেষ্টা করি। এখানে বোঝার চেষ্টা করলেই দেখবেন যে আপনার বুঝে এসে গেছে, বুঝে আসছে, না হলে আপনি বুঝবেন না। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কয় গুণওয়ালা নবী চাইছেন? 4 গুণ। কয় গুণ? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 4 গুণওয়ালা নবী চাইলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর আগে আসেন, একজন বাবা, ধনী বাবা, আপনারা দুনিয়ার মিসাল দিলে বোঝেন, এই জন্য দুনিয়ার মিসালে দিতেছি। ধনী বাবার একমাত্র সুন্দরী কন্যা, ধনী বাবার একমাত্র সুন্দরী কন্যা। এখন এই মেয়ে না দেখে এক লোকের পছন্দ হয়ে গেছে। একটু গল্প করি। পছন্দ হচ্ছে, এই লোকের প্রস্তাব নিয়ে গেছে যে আপনার মেয়েটাকে, একটা ছেলে আছে খুব সুন্দর, সভ্য, ভদ্র, কোন নেশা টেশা কিছুই করে না এবং সম্ভ্রান্ত পরিবারের ছেলে, এই ছেলের সঙ্গে আপনার মেয়েটাকে যদি দিয়ে দিতেন ভালো হতো। মেয়ের বাবা গেছে রেগে,
মানে প্রচন্ড রাগ যখন হয়ে গেছে, তো ওই ব্যক্তি রাগার কারণ জিজ্ঞেস করতেছে যে আপনি রাগলেন কেন? রাগলাম যে তার কারণ হলো আপনি যে প্রস্তাব নিয়ে আসছেন, ছেলে আপনার কি লাগে? আপনি ছেলের কি লাগে? বলে ছেলে তো আমার ভাইনা লাগে, আমি ছেলের খালু। আমি ছেলের কি? এই কথা বলেন, আমার সাথে একটু কথা বলেন। ছেলের খালু। ছেলের খালু হইয়া প্রস্তাব লয়ে আসছেন, আমার মেয়ে কি এত সস্তা হয়ে গেল? আমি সম্ভ্রান্ত পরিবার, আমার একমাত্র কন্যা সুন্দরী, দেখতে শুনতেও কুৎসিত নয়, সুন্দরী মেয়ে, এই মেয়ের কি এত দাম কমে গেল যে ছেলের খালু হয়ে আপনি প্রস্তাব নিয়ে আসছেন? বলে প্রস্তাব কে দিবে তাহলে? ছেলের বাবার আসতে বলে। ছেলের বাবার আসতে। ও তাই না বলবেন? এটাই যদি আপনার উদ্দেশ্য, ছেলের বাপরে লয়ে আসতেছি আমি, ছেলের বাপরে লয়ে আসছে, লয়ে আসা করে যখন প্রস্তাব দিছে, এখন মেয়ের বাপের আত্মাটা জুড়ে গেছে, ঠান্ডা হয়েছে যে না, ছেলের বাপ এসে প্রস্তাব দিছে, এজন্য বাপে প্রস্তাব দিতে হয়। তার প্রস্তাব দিতে হয়, বাপের প্রস্তাব দিতে হয়। এটা কেন বলতেছি? যে আমরা কোন নবীর উম্মত, আমাদের নবীকে আগে চিনতে হবে। আমাদের নবীর মর্যাদা দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে চাওয়া ছাড়া, এমনি দরখাস্ত ছাড়া দেন নাই, প্রস্তাব ছাড়া দেন নাই। আবার প্রস্তাব করছে তো করছে, কে করছে? খালু করলে হবে না, ভাই করলে হবে না, বাপে করতে হবে। কে করতে হবে? বাপে করতে। আল্লাহ তাআলা শিখাই দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, প্রস্তাব করো আমার নবীকে যে আমি পাঠাবো, শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যে পাঠাবো, এমনিতে পাঠাবো না, প্রস্তাব দিতে হবে। আগে প্রস্তাব দাও। আমার খুব আদরের নবী, আমার খুব মহব্বতের নবী, আমার প্রিয় নবী, আমি এমনিতে দেব না, প্রস্তাব দাও আগে। প্রস্তাব কি? ওই যে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। হে আল্লাহ, আমাকে 4 গুণওয়ালা নবী পাঠান, 4 গুণওয়ালা নবী আমার বংশের মধ্যে দান করেন। সুবহানাল্লাহ। প্রস্তাব করলো তো করলো কেটা? আমাদের জাতির পিতাকে, আমাদের যে মুসলমানের জাতির পিতাকে, শেখ মুজিবুর। আরে এখানে অনেক মানুষ আছে, জিজ্ঞেস করলে এখন বলবে শেখ মুজিবুর আমার জাতির পিতা। উত্তরবঙ্গে জিজ্ঞেস করছে যে জাতির পিতাকে, বলছে শেখ মুজিবুর। আর ইসলামের কালেমাটা পর্যন্ত বলতে পারে না মুসলমান, এমন মুসলমানও দুনিয়াতে এখনো আছে। কালেমা কি এখনো বলতে পারে না, নবীর নাম কি তাও বলতে পারে না। নবীর নাম জিজ্ঞেস করছে, মুজিবুরের নাম বলে দিছে। কিন্তু আজকে যদি আমরা কথা বলতে যাই, আমাদের মুখ চেপে ধরা হয়। আমাদের জাতির পিতা কি শেখ মুজিবুর? জাতির পিতা, মুসলমানের জাতির পিতা কোনদিন শেখ মুজিবুর নয়। মুসলমানের জাতির পিতা জোরে বলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে, আমি বলতেছি এমন নয়, আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলতেছেন যে মুসলমানের জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো মুসলমানের জাতির পিতাকে দিয়ে আবেদন জানানো হয়েছে। এরপরে আল্লাহ তাআলা নবী পাঠাইছেন। নবী কয় গুণওয়ালা নবী? 4 গুণওয়ালা নবী। 1 নাম্বার, আল্লাহ এমন নবী আমার বংশের মধ্যে দিবেন যে কোরআন তেলাওয়াত করে সকলকে শোনাবে। 2 নাম্বার, যে নবী কোরআনের ইলম মানুষের মধ্যে প্রচার করবে, মানুষকে ইলম শিক্ষা দিবে। 2 নাম্বার গেল। 3 নাম্বার, সুন্নতের ইলম শিক্ষা দিবে, হিকমত শিক্ষা দিবে। 4 নাম্বার, উম্মতের অন্তরের পিছে মেহনত করিয়া অন্তরগুলোকে পরিষ্কার বানাবে। এটার নামই হলো তাসকিয়া। সুবহানাল্লাহ। এই 4 গুণওয়ালা নবী চাইছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, নবীদের এই 4 দায়িত্ব ছাড়া আর কোনো দায়িত্ব নাই? আছে না? আছে। আল্লাহ তাআলা অন্য জায়গায় নবীদেরকে দায়িত্ব দিয়েছেন যে আপনাদের দায়িত্ব হলো তাবলীগ করা, আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহর সঙ্গে জড়ায় দেওয়া। এরপরে এটাও নবীওয়ালা কাজ। এরপরে খেতাবত, এই যে বয়ান দিতেছি, এটাও নবীওয়ালা কাজ। এই যে ইমামতি করতেছি, আপনি বলেন তো দেখি, যতদিন রাসূল জীবিত ছিলেন ততদিন ইমামতি
মসজিদে নববীতে কে করছেন? রাসূল করছেন না? তো ইমামতি এটাও নবীওয়ালা কাজ। খুতবা কি দিবেন? যতদিন রাসূল জীবিত ছিলেন খুতবা কে দিবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবেন। তো খুতবা দেওয়া, জুমার দিনে, ঈদের দিনে খুতবা দেওয়া, এটা কি নবীওয়ালা কাজ কিনা? কথা বলেন না কেন আপনারা? নবীওয়ালা কাজ। এরপর তাবলীগ করা, এটা নবীওয়ালা কাজ কিনা? কিন্তু আমাদের সমাজে এখন এমন মানুষের আবির্ভাব হয়ে গেছে যে নবীওয়ালা কাজ বলতে শুধু তাবলীগ, এই যারা এক চিল্লা 3 দিন 10 দিন লাগাইছে এরাই শুধু নবীওয়ালা কাজ করে। হুজুররা কিছুই বোঝে না, হুজুররা কিছুই বোঝে না। যেই ব্যক্তির পেছনে, যেই হুজুরে চিল্লাইতে চিল্লাইতে বয়ান করতে 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 একাকী ভাবে বলতে বলতে নামাজি বানাইলো, নামাজি বানায়া 3 দিনে বানাইলো, 3 দিনে বানায়া আবার 40 দিনে চিল্লায় বানাইলো। এখন 40 দিনের একটা চিল্লা লাগাইয়া আইসা হুজুররা জিজ্ঞেস করতেছে, হুজুর আপনি কি আল্লাহ রাস্তায় সময় লাগাইছেন? পাঠাইলো কে তাদের? কথা বলেন। হুজুরে পাঠাইলো। এখন আইসা হুজুরে উল্টা প্রশ্ন, হুজুর আপনি কি আল্লাহ রাস্তায় সময় লাগাইছেন? আরে ভাই, আমরা যে 10, 18, 20 বছর লেখাপড়া করলাম, এটা কি আল্লাহ রাস্তা নয়? এখন যে ইমামতি করতেছি, খেতাবত করতেছি, মাদ্রাসা পড়াইতেছি, এটা কি আল্লাহ রাস্তা নয়? আল্লাহ রাস্তা কি শুধু ওখানেই সীমাবদ্ধ? না। এই ভুল বুঝতে কেন বুঝি? ওই না ভাই, আল্লাহ রাস্তায় তো 14 বছর লাগাই আসছি, 15 বছর, 20 বছর লাগাই আসছি। আরে হুজুর এটার কথা বলতেছি না। আপনি কি নিসাব এই 1 চিল্লা 3 চিল্লা লাগাইছেন, 4 মাস লাগাইছেন? না, 4 মাস তো লাগানো হয় নাই। আপনি তাহলে কিছুই বোঝেন না। 4 মাস যে লাগান না, আপনি কিছুই বোঝেন না। এখন আপনি একটা ইমামতির ইন্টারভিউ দিতে গেলে, ইমামতি চাকরি নিতে গেলে আগে খোঁজ নেয় যে হুজুর সালের সাথে কিনা, 1 সাল লাগাইছে কিনা, 3 চিল্লা লাগাইছে কিনা। এই হুজুরকে ইমামতির দায়িত্ব দেওয়া হয়, না হলে ইমামতির হুজুরকে দায়িত্ব দেওয়া হয় না। আপনি চিন্তা করছেন আমাদের ধ্যান ধারণা আর চিন্তা ধারণা কোন দিকে গেছে? তো আমি যেটা বলাইতে যাচ্ছি, ইমামতি আল্লাহ রাসূল করছে কি করছে না? এটাও নবীওয়ালা কাজ। মাদ্রাসায় তালিম তাআল্লুমের কাজ রাসূল করছে কি করছে না? এটাও নবীওয়ালা কাজ। এরপরে জিহাদের ময়দানে আল্লাহর দ্বীনকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধের ময়দানে গেছেন, গেছেন কি গেছেন না? এটাও নবীওয়ালা কাজ। সব নবীওয়ালা কাজ। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নবীওয়ালা কাজের ব্যাপারে, এই তাবলীগ যারা করে এদের ব্যাপারেও বলে নাই ইন্নাল মুবাল্লিগিনা ওয়ারাসাতুল আম্বিয়া, বলে নাই ইন্নাল খুতাবা ওয়ারাসাতুল আম্বিয়া, বলে নাই ইন্নাল মুজাহিদিনা ওয়ারাসাতুল আম্বিয়া। এরকম বলছে হাদিসে কোথাও নাই। কিন্তু কি বলছে? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কি বলছে? আপনারা আমার এই বাংলা কথা বলুন, ওলামা শব্দটা বুঝেন না? ইন্নাল উলামা, নিশ্চয় আলেমরা নবীর ওয়ারিস, নিশ্চয় আলেমরা নবীর ওয়ারিস। আল্লাহ রাসূল কোথাও বলে নাই যে যারা নবীওয়ালা কাজ দাবি করতেছে যে তাদেরটাই শুধু নবীওয়ালা কাজ, তাদের ব্যাপারেও বলে নাই যে মুবাল্লিগ যারা আছে, যারা তাবলীগের কাজ করে এরা নবীর ওয়ারিস, যারা জিহাদের ময়দানে যাইতেছে এরা নবীর ওয়ারিস, যারা মসজিদ মাদ্রাসায় পড়াইতেছে এরা নবীর ওয়ারিস, যারা খতিব হইয়া মেম্বারের মধ্যে বয়ান দিতেছে এরা নবীর ওয়ারিস। এরকম কোথাও বলে নাই। শুধু বলছে কি ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলেম হইছে, তিনি ইলম শিক্ষা করে আলেম হইছে, 12-14 বছর ঘোষ কইরা চামড়া ক্ষয় কইরা আলেম হইছে, বলে তারা হলো নবীর ওয়ারিস। 1 বছরে দাওরা মাসের সার্টিফিকেট লয়ে আলেম হইছি, এই আলেমের কথা বলা হয় নাই। আমাদের সমাজে এই আলেম বুড়ি বুড়ি সারা জিন্দেগি জেনারেল লাইনে করছে, তাবলীগের লাইনে গেছে, বড় পাগড়ি লাগাইছে, এখন তাদের কেউ আর হুজুর কয় না, আলেম কয় না। কি কয় না? হুজুর কয় না। এই হুজুর কয় না যে এই জন্য 1 বছরে দাওরা হাদিসের পরীক্ষা দিছে, দাওরা হাদিস পাস করে এখন সে আলেম। আর বলতেছে আমি এতদিন আলেম ছিলাম না, এই বছর দাওরা হাদিসের পরীক্ষা দিয়া আজ থেকে আমি আলেম। এত সহজ আলেম হওয়া, এত সহজ হয়ে গেল। ডালের পানি খাইতে খাইতে শরীরের রক্ত পর্যন্ত ডালের পানি হয়ে গেছে, ঘুম না পারতে পারতে চোখ ছোট হয়ে গেছে, খাবার কম খাইতে খাইতে পেটের নাড় শুকিয়ে গেছে। এরপরে না আলেম হইছি,
আর সব কিছু আরাম আয়েসে বিলাসিতা ভোগ করে এখন 1 বছরে সার্টিফিকেট নেওয়ার জন্য পরীক্ষা দিয়ে এখন আলেম নাম দিছে। এটা কি আলেম? এটাকে ওয়ারাসাতুল আম্বিয়া বলবেন আপনারা? এটার নাম ওয়ারাসাতুল আম্বিয়া নয়। এই বাটপারি আর চিটারি দুনিয়াতে আমাদেরকে আপনি দেখাইতে পারেন, যান মরের কবরে যান, ফেরেশতাদের গুতানিতে আপনার এই সার্টিফিকেট কোথায় যাবে আপনি খুঁজেই পাবেন না। কথা বলেন ঠিক না? এটা কি এই মাস্ট আপনার কি কয় এসএসসি আর অনার্স এর সার্টিফিকেট, যে আমি অনার্স করি নাই, এমনিতে ভুয়া একটা নাম দিয়ে অনার্স এর সার্টিফিকেট নিয়ে আসছি, স্যারকে দেখাইলাম এই আমার অনার্স এর সার্টিফিকেট, দেখেন অনার্স এর সার্টিফিকেট দিয়ে আমি চাকরি নিছি, এখন আমার যোগ্যতা থাক আর না থাক, অনার্স এর সার্টিফিকেট দিয়ে চাকরি নিছি। এটা দুনিয়ার ব্যাপারে আপনি চাকরি নিতে পারেন, এই সার্টিফিকেট তৈরি করা যায়, কিন্তু এই আলেম হওয়ার সার্টিফিকেট কেমনে আপনি তৈরি করলেন? এই ভণ্ডামি শিখছেন কোথায়? এখন এই সমস্ত লোকেরাই যখন সমাজের মধ্যে বলবে আমি আলেম, আপনি তো মূর্খ, আপনি তো ধোঁকা খেয়ে তাকে গিয়ে জিজ্ঞেস করবেন, হুজুর আপনি তো আলেম, তো আমি নামাজের মধ্যে এই ভুলটা হয়ে গেছে। একটা সাপোজ একটা ভুলের কথা বলি, যে আমি সফরে গেছি, সফরে যাওয়ার পরে 4 রাকাত তোলে নামাজ, আমার ইশার নামাজ আমি 4 রাকাতই পড়ে ফেলছি, এমনকি আমার নামাজ হবে কি হবে না? আমি তো ওই 1 বছরের সার্টিফিকেট নেওয়ার আলেম, আমি বলে দিছি কি আরে নামাজ হয়ে গেছে, 4 রাকাত ওয়ালা নামাজ 2 রাকাত পড়বেন। আপনার সফরে কোনো কষ্ট আছে? সফরে তো কোনো কষ্ট নাই, 3 দিনের বেশি বার হয়ে গেছে, আপনার নামাজ হয়ে গেছে, কোনো সমস্যা নাই। আপনি ইমামতি কইরা ওই এলাকার সব মুসল্লিদেরকে ইশার নামাজ পড়ায় দিয়েছেন 4 রাকাত। আপনারা বলেছে দেখি নামাজ হইছে? নামাজ হইছে কি বলেন? ডান দিকের কথা কি বলেন? নামাজ হয় না। নামাজ হইছে? হয় নাই। আপনারা বলতে পারলেন নামাজ হয় নাই, কিন্তু এই আলেম তো বলছে যে নামাজ হইছে, এই আলেম তো ফতোয়া দিয়ে দিয়েছে নামাজ হইছে। কেন? সেটা কইলে আলেম হয় নাই। শুইনা মুসলমান একটা, আর একটা হলো যাই না মুসলমান। এই শুইনা মুসলমান হয়েছে, এটার ওইটা পরে নাই, ফতোয়া দিয়ে দিছে যা নামাজ হয়ে গেছে। অথচ মাসআলা হলো আপনার সফরের মধ্যে কষ্ট থাক আর না থাক, আপনি যদি শরীরে 48 মাইল দূরত্বে সফরে যান, 15 দিনের কম থাকার নিয়ত করেন, 14 দিন থাকার নিয়ত করছেন, 15 দিনের কম 14 দিন থাকার নিয়ত করছেন একই জায়গায়, আপনি 4 রাকাত ওয়ালা নামাজগুলোকে 2 রাকাত করতে হবে। জোহরের নামাজ 2 রাকাত করতে হবে, আসরের নামাজ 2 রাকাত করতে হবে, এশার নামাজ 2 রাকাত করতে হবে। আপনি যদি পণ্ডিতি করতে গিয়ে যে না আমি কম করবো কেন, 4 রাকাতই পড়ে ফেলাই, 4 রাকাত যদি পড়তে যান আপনার নামাজই হবে না। শরীয়ত আপনাকে বলছে 2 রাকাত পড়তে, আপনি এত পণ্ডিতি দেখান কেন? 4 রাকাত পড়তে গেলেন, আপনার নামাজই হয়নি। তো আপনি যে ওই এলাকার মুসল্লিদেরকে ঈশান নামাজ পড়াই দিলেন, তো ওই পুরা এলাকার মুসল্লিদের ঈশান নামাজটা হয় নাই। যখন তারা মারা যাবে, এই ঈশান নামাজ সম্পর্কে যদি ফেরেশতারা তাদেরকে জিজ্ঞেস করে যে ঈশান নামাজ তো তোমরা ওই দিনের পড়ো নাই, খাতায় তো জমা হয় নাই, কি হিসাবটা দিবেন? মুসল্লিরা তো বলবে যে ওই হুজুর আমাদেরকে পড়াই দিয়ে গেছে। চাপটা আসবে আপনার উপর। এই 1 বছরের সার্টিফিকেট নিয়ে যে মাওলানা নাম দিচ্ছেন, তো এই মাওলানা ফেরেশতাদের গুদানিতে ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, আমার কথা এটা নয়, অন্যদিকে চলে গেছে। এই জন্য আসলে মাসআলা হলো, যদি কেউ, যেহেতু কথায় কথা আসছে বলে দিতেছি, যদি কেউ কোনোদিন সফরে যান, সফর বলতে আপনি সফরের নিয়ত করছেন, আপনার বাড়ি এখান থেকে 100 কিলো দূরে বা 200 কিলো দূরে, রাস্তায় আপনি পুরাটাই মুসাফির, রাস্তায় কোনো নামাজ পড়লে 4 রাকাত ওয়ালা নামাজ 2 রাকাত পড়বেন। বাড়িতে যান নাই, অন্য কোথাও গেছেন, আপনার মাকামে আসলি নয়, মানে আপনার নিজস্ব এলাকা নয়, অন্য কোথাও গেছেন, যদি এই দূরত্বটা 48 মাইলের বেশি হয়, তাহলে আপনি এখানে ফজর আদায় করবেন, 4 রাকাত ওয়ালা নামাজ 2 রাকাত পড়তে পারবেন। সুন্নত না বললেও কোনো সমস্যা নাই, শরীয়ত আপনাকে পাকড়াও করবে না। হ্যাঁ, এখানে গিয়ে যদি দেখেন যে মসজিদে গেছেন নামাজ পড়তে, আপনি যোগ্য, আপনার মতো আর যোগ্য কেউ নাই ইমামতি করা, নামাজ তো পড়তে হবে। লোকের মাসআলা হলো, আপনি ইমামতির জায়গায় দাঁড়ায়া উপস্থিত সমস্ত মুসল্লিদেরকে বলে দিবেন যে আনা মুসাফির, আমি মুসাফির, আমি 2 রাকাত পড়বো, আপনারা আমার 2 রাকাত পড়ার পরে আমি সালাম ফিরাই দেব, বাকি 2 রাকাত আপনারা নিজের মতো করে করে নেবেন। আমি কথা বুঝাইতে পারছি? যদি ইমামতির দায়িত্ব এসে যায়, ইমামতির দায়িত্ব নেওয়াটা ঠিক না, ফেসাদ হয়ে যায়,
যদি দেখেন যে না অপারক নিতেই হয়, তাহলে এটা বলতে হবে যে আমি মুসাফির, আমি 2 রাকাত করে সালাম ফিরাই দেব, বাকি 2 রাকাত আপনারা নিজেদের মতো করে নেবেন। এইটা না করে 4 রাকাতই পড়ায় দেন, আপনারটা হলো না, তারটা হলো না, কিয়ামতের দিন এই ইশার নামাজের হিসাবটা কে দিবে? হ্যাঁ, ওই হুজুরকে দিতে হবে। এজন্য এই কাক মৌলবী হয়েন না, কাক মৌলবী হইয়া। আচ্ছা যাই হোক, এদিকে আমাদের কথা নয়। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের ব্যাপারে ওয়ারাসাতুল আম্বিয়া বলছেন? উলামায়ে কেরামের ব্যাপারে, আলেমদের ব্যাপারে ওয়ারাসাতুল আম্বিয়া বলেছেন। এজন্য ওয়ারাসাতুল আম্বিয়া হলে আলেমরাই হবে, অন্যান্য কেউ না। আমার কথা হলো বাইতুল্লাহ শরীফ নির্মাণ করছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম সালাম শেষ করার পরে চায়া দিবেন আমাদের নবীকে। এই পর্যন্ত আলোচনা থাক, আগামী জুমায় আমরা এরপর থেকে আলোচনা চালিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে সঠিকটা বুঝবার আমল করবার তৌফিক দান করেন।